ইমতিয়াজ, বাস টার্মিনালগুলোতে কতটুকু ভিড় দেখছেন? ঢাকায় ফেরা মানুষের কোনো ধরনের অভিযোগের কথা তারা বলছেন কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে, আমরা এর আগে মহাখালী বাস টার্মিনালে ছিলাম এবং আমি এখন আছি টেকনিক্যাল মোড়ে এবং এখানে গাবতলী বাস টার্মিনাল আছে এবং এখানে কিন্তু যেমন আমরা দেখেছিলাম যে মহাখালী বাস টার্মিনালে কিন্তু সকালের পর থেকেই দূরপাল্লা যে বাসগুলো আছে তারা কিন্তু ধীরে ধীরে আসছিল এবং যাত্রীর সংখ্যা, আমরা যাত্রীর চাপও দেখেছি এবং একই চিত্র কিন্তু অনেকটা গাবতলী বাস টার্মিনালেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে জানেন যে এখানে দূরপাল্লা, সারা দেশ থেকে দূরপাল্লার বিভিন্ন বাসগুলো এখানে আসে। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকে কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর থেকে বাসগুলো এসেছে এবং যেগুলো আমরা দেখেছি গতকাল রাতে ছেড়েছে, প্রায় 9টা-10টার পরে ছেড়েছে এবং প্রায় 10-11 ঘন্টা বা ক্ষেত্রবিশেষে তারও বেশি যে যাত্রা করে তারা এই গাবতলী বাস টার্মিনালে এসেছে এবং সকাল থেকে দেখছি যে যাত্রী সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। আপনি যেমন জানেন যে রবিবার থেকে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আসলে খুলতে যাচ্ছে, তো এখানকার বাসে যে সকল সাধারণ যাত্রীরা এসেছে আমরা দেখেছি যে অনেকে অভিভাবক এসেছে, অভিভাবকের সাথে তাদের সন্তানরা এসেছে, তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা বলেছে যেহেতু রবিবার থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের বাচ্চাদের কথা বিবেচনা করে তারা অনেক আগে ভাগেই আসলে ফিরেছে এবং এখানকার বাস কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর তারা মনে করছে যে যেহেতু রবিবার থেকে অনেক প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তো আগামীকালকে আসলে যাত্রীর সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া যদি বলি যে আপনি অভিযোগের বিষয়টা আছে যে কোনো অভিযোগ আছে কিনা, তবে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আমরা ঈদের যাত্রার আগে আমরা যেমনটি দেখেছি যে অনেকে বাড়তি ভাড়ার অভিযোগ করেছে, আবার অনেক সময় দেখা গিয়েছে যে অনেকে টিকিট পাচ্ছিল। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ যাত্রী বলেছে যে তারা কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ নেই, তবে ক্ষেত্রবিশেষে কিছু মানুষ বলেছে যে কিছু যাত্রী বলেছে যে তাদের কাছে 100 বা 200 টাকা বাড়তি ভাড়া রাখা হচ্ছে। তবে যেহেতু তারা অনেকটা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পেরেছে তবে সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে এবং এছাড়া যানজটের বিষয়টা আসে। তবে আমরা যেমন মহাখালী বাস টার্মিনাল ছিলাম, ওইখানে ময়মনসিংহ বা শেরপুর বা উত্তরবঙ্গের যে বাসগুলো আছে সিরাজগঞ্জ, রাজশাহী, সে অঞ্চলের বাসগুলোর ক্ষেত্রে তাদের যাত্রীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিল যে কোনো ধরনের যানজট ছিল না, নির্বিঘ্ন তারা এসে আসতে পেরেছে। তবে গাবতলীতে আমরা যখন আসলাম এখানকার যাত্রীরা যেহেতু দূরপাল্লার বাসগুলো বেশিরভাগ এখানে আমরা দেখেছি, বিশেষ করে রংপুর, সৈয়দপুর, নীলফামারী, তারা বলেছে যে ঢাকার প্রবেশের পর তাদের যানজট সেভাবে তাদের সম্মুখীন হতে হয়নি। তবে যমুনা অভিমুখে যারা যমুনার সেতুতে তারা যখন তাদের দীর্ঘ একটা যানজট সেই সময় ছিল, অনেক ক্ষেত্রে বেশি 2-3 ঘন্টা তাদের সেখানে অপেক্ষা করতে হয়েছে। তো সব কিছু মিলে যদি বলি, যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি বুঝেছি যে সামগ্রিকভাবে যেহেতু ভাড়া নিয়ে তাদের অভিযোগ নেই এবং 1-2 ঘন্টা দেরি হলেও তারা যেহেতু নির্বিঘ্নে ঢাকায় প্রবেশ করতে পেরেছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ যাত্রীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের মধ্যে স্বস্তি ছিল। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ চৌতি। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।